একটা প্রশ্ন করি, আপনি কি লক্ষ্য করেছেন আগে 30 মিনিট পড়াশোনা করা সহজ ছিল, কিন্তু এখন 5 মিনিটেও মন বসে না। আগে একটা কাজ শুরু করলে শেষ করতেন, কিন্তু এখন কাজ শুরু করার আগেই আপনার হাত চলে যায় মোবাইলের দিকে। আর যদি আমি বলি আপনার মস্তিষ্ক ধীরে ধীরে এমনভাবে বদলে যাচ্ছে যাতে ভবিষ্যতে ফোকাস করা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। হয়তো শুনতে একটু ভয়ানক লাগছে, কিন্তু সত্যি হলো আজকের দিনে রিলস, শর্ট ভিডিও আর নোটিফিকেশান আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেন করছে যাতে আমরা ধীরে ধীরে ডিপ ফোকাস করার ক্ষমতা হারিয়ে ফেলছি। আর যদি এখনই এটা বন্ধ না করা হয়, তাহলে হয়তো কয়েক বছর পরে আপনি বুঝবেন আপনার সময়, আপনার মনোযোগ আর আপনার সম্ভাবনার একটা বড় অংশ চুপচাপ হারিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা বুঝবো কেন এটা হচ্ছে আর কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে আবার শক্তিশালী করে তুলতে পারেন। একটা ছোট গল্প বলি। রাহুল নামে এক ছাত্র ছিল। সে আগে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত, কিন্তু ধীরে ধীরে তার একটা নতুন অভ্যাস তৈরি হলো। পড়তে বসলে সে ভাবতো একটু রিল দেখি, তারপর পড়বো। একটা রিল, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। 30 মিনিট কেটে যেত। এরপর সে আবার পড়তে বসতো, কিন্তু অদ্ভুতভাবে তার মাথা তখন আর কাজ করতো না। বইয়ের লাইনগুলো পড়তো, কিন্তু কিছুই মনে থাকতো না। ধীরে ধীরে সে ভাবতে শুরু করলো, সমস্যাটা হয়তো আমার, হয়তো আমি আগের মতো বুদ্ধিমান নই। কিন্তু সত্যিটা ছিল, সমস্যাটা তার বুদ্ধিতে নয়, সমস্যাটা ছিল তার ডোপামিন সিস্টেমে। আমাদের মস্তিষ্ক একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে যাকে বলা হয় ডোপামিন। ডোপামিন মূলত মোটিভেশন এবং আনন্দের সিগন্যাল দেয়। যখন আপনি কোনো কাজ করেন এবং আপনার মস্তিষ্ক মনে করে এটা ভালো, তখন ডোপামিন রিলিজ হয়। সমস্যা তখন শুরু হয় যখন আমরা খুব দ্রুত আনন্দ পাওয়ার জিনিসে অভ্যস্ত হয়ে যাই, যেমন রিলস, শর্ট ভিডিও, নোটিফিকেশান, গেম, সোশ্যাল মিডিয়া। এই জিনিসগুলো খুব দ্রুত এবং খুব বেশি ডোপামিন দেয়। ফলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় দ্রুত আনন্দ সবচেয়ে ভালো। আর তখন পড়াশোনা, কাজ, বই পড়া যেগুলো ধীরে ধীরে আনন্দ দেয়, সেগুলো হঠাৎ করে আপনার কাছে বোরিং লাগতে শুরু করে। এটা হচ্ছে ডোপামিন ওভারলোড। এই সমস্যার একটা সমাধান আছে যাকে বলা হয় ডোপামিন ডিটক্স। এর মানে পুরোপুরি আনন্দ বন্ধ করা নয়, বরং আপনার মস্তিষ্ককে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। কিছু সহজ নিয়ম: সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করবেন না। প্রথমে 1 ঘন্টা মোবাইল এড়িয়ে চলুন। রিলস বা শর্ট ভিডিওর সময় সীমা ঠিক করুন, যেমন 20 মিনিট। গভীর মনোযোগ কাজ করুন, বই পড়া, লেখা, পড়াশোনা। একঘেয়ে কাজকে গ্রহণ করতে শিখুন, কারণ এখানেই আসল ফোকাস তৈরি হয়। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আবার স্বাভাবিক ডোপামিন ব্যালেন্স ফিরে আসবে। মোবাইল খারাপ নয়, সমস্যা হলো যখন মোবাইল আপনার সময় নিয়ন্ত্রণ করে। যদি আপনি আপনার মস্তিষ্ককে আবার শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ইনস্ট্যান্ট প্লেজার বেছে নেবেন নাকি দীর্ঘমেয়াদী সফলতা। কারণ শেষ পর্যন্ত আপনার এই মনোযোগ আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারে।